আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আরবি ভাষা শিখলে খুব দ্রুতই আরবি ভাষা শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। কাম অর্থ কত, শাহার অর্থ মাসের, ইজাজা অর্থ ছুটি। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, কাম শাহার ইজাজা, মানে কত মাসের ছুটি। কাম শাহার ইজাজা, কত মাসের ছুটি। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে কত মাসের ছুটি, তখন এই বাক্যটা আরবিতে আপনি বলবেন কাম শাহার ইজাজা, মানে কত মাসের ছুটি। হোয়া অর্থ সে, রোহ অর্থ গেছে, হাম্মাম অর্থ বাথরুম। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, হুয়া রোহ হাম্মাম, মানে সে বাথরুমে গেছে। হুয়া রোহ হাম্মাম, সে বাথরুমে গেছে। যখন আপনি বলবেন যে সে বাথরুমে গেছে, তখন এই বাক্যটা আরবিতে আপনি বলবেন হুয়া রোহ হাম্মাম, সে বাথরুমে গেছে। ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো, ইজাজা অর্থ ছুটি। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, ইনতা ইজি ইজাজা, মানে তুমি কি ছুটিতে আসছো। ইনতা ইজি ইজাজা, তুমি কি ছুটিতে আসছো। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন তুমি কি ছুটিতে এসেছো, তো এই বাক্যটা আরবিতে হবে ইনতা ইজি ইজাজা, তুমি কি ছুটিতে আসছো। হাদা অর্থ এটা, মাল আনা অর্থ আমার, বেত অর্থ বাসা। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, হাদা মাল আনা বেত, মানে এটা আমার বাসা। হাদা মাল আনা বেত, এটা আমার বাসা। যখন আপনি কাউকে বলবেন যে এই বাসাটা আমার বা এটা আমার বাসা, তখন আরবিতে আপনি বলবেন হাদা মাল আনা বেত, এটা আমার বাসা। আনা মানে আমি, কুল্লু ইউম অর্থ প্রতিদিন, শুফ অর্থ দেখি। এই বাক্যটা একসাথে হবে, আনা কুল্লু ইউম শুফ, মানে আমি প্রতিদিন দেখি। আনা কুল্লু ইউম শুফ, আমি প্রতিদিন দেখি। আপনি যখন কাউকে বলবেন যে আমি প্রতিদিন দেখি, তখন এই বাক্যটা আরবিতে হবে আনা কুল্লু ইউম শুফ, আমি প্রতিদিন দেখি। আইওয়া অর্থ হে, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, ইজাজা অর্থ ছুটি। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, আইওয়া আনা ইজি ইজাজা, মানে হ্যাঁ আমি ছুটিতে এসেছি। আইওয়া আনা ইজি ইজাজা, হ্যাঁ আমি ছুটিতে এসেছি। এশ অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। এই বাক্যটা একসাথে আপনি বলতে পারেন, এশ সুগল ইনতা, মানে তুমি কি কাজ করো। এশ সুগল ইনতা, তুমি কি কাজ করো। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন তুমি কি কাজ করো, তখন আরবিতে এই বাক্যটা হবে এশ সুগল ইনতা, মানে তুমি কি কাজ করো। কেবল অর্থ কেমন, হাল অর্থ অবস্থা, সাদিক অর্থ বন্ধু। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, কেবল হাল সাদিক, মানে বন্ধু কেমন আছো। কেবল হাল সাদিক, বন্ধু কেমন আছো। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন বন্ধু কেমন আছো, এই বাক্যটা আরবিতে বলবেন কেবল হাল সাদিক, মানে বন্ধু কেমন আছো। হাদা অর্থ এই বা এটা, রাতিব অর্থ বেতন, শইয়া অর্থ অল্প। এই বাক্যটাকে আপনি আরবিতে বলবেন হাদা রাতিব শইয়া, মানে এই বেতন অল্প। হাদা রাতিব শইয়া, এই বেতন অল্প। যখন আপনার বেতন কম হয় তখন এই বাক্যটা আপনি বোঝাতে আরবিতে বলবেন হাদা রাতিব শইয়া, মানে এই বেতন অল্প। ইনতা অর্থ তুমি, মাফি সুগল অর্থ কাজ করো না। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, ইনতা মাফি সুগল, তুমি কাজ করো না। ইনতা মাফি সুগল, তুমি কাজ করো না। ইজি অর্থ এসেছি, ইজাজা অর্থ ছুটিতে, শাহরেইন অর্থ 2 মাসের। এই বাক্যটা একসাথে বলতে পারেন, ইজি ইজাজা শাহরেইন, মানে 2 মাসের ছুটিতে এসেছি। ইজি ইজাজা শাহরেইন, 2 মাসের ছুটিতে এসেছি। আপনি যখন কাউকে বলবেন আমি 2 মাসের ছুটিতে এসেছি, তখন এই বাক্যটা আরবিতে বলতে পারেন ইজি ইজাজা শাহরেইন, মানে 2 মাসের ছুটিতে এসেছি। মুমকিন অর্থ সম্ভবত, তালাতা মিয়া অর্থ 300, রিয়াল অর্থ টাকা। এই বাক্যটা একসাথে আপনি বলবেন মুমকিন তালাতা মিয়া রিয়াল,
মানে সম্ভবত 300 টাকা। মুমকিন 3 রিয়াল, সম্ভবত 300 টাকা। আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলছি, বেত অর্থ বাড়ি। এই বাক্যটা আপনি একসাথে বলবেন আনা কালাম বেত, মানে আমি বাড়িতে কথা বলছি। আনা কালাম বেত, আমি বাড়িতে কথা বলছি। আপনি যখন বলবেন আপনি বাড়িতে কথা বলছেন, এই বাক্যটা আরবিতে বলবেন আনা কালাম বেত, আমি বাড়িতে কথা বলছি। রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ইনতা অর্থ তোমার। এই বাক্যটা আপনি একসাথে বলবেন রাতিব কাম ইনতা, মানে তোমার বেতন কত। রাতিব কাম ইনতা, তোমার বেতন কত। যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে তোমার বেতন কত, বা আপনি কাউকে জিজ্ঞেস করবেন তোমার বেতন কত, এই বাক্যটা আরবিতে হবে রাতিব কাম ইনতা, তোমার বেতন কত। আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থ কেউ নেই, মাকতাব অর্থ অফিস। এই বাক্যটা একসাথে আপনি বলবেন মাফি আহাদ মাকতাব, মানে অফিসে কেউ নেই। মাফি আহাদ মাকতাব, অফিসে কেউ নেই। ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো, ওয়েন অর্থ কোথায়। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন ইনতা ইজি মিন ওয়েন, মানে তুমি কোথা থেকে আসছো। ইনতা ইজি মিন ওয়েন, তুমি কোথা থেকে আসছো। আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করি, মহাল অর্থ দোকানে। এই বাক্যটাকে আপনি একসাথে বলতে পারেন আনা শুগল ফি মহাল, মানে আমি দোকানে কাজ করি। আনা শুগল ফি মহাল, আমি দোকানে কাজ করি। আপনি যখন কাউকে বলবেন যে আপনি দোকানে কাজ করেন, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন আনা শুগল ফি মহাল, মানে আমি দোকানে কাজ করি। কোয়েস অর্থ ভালো, মাফি কোয়েস অর্থ ভালো না, হাদা অর্থ এটা। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন মাফি কোয়েস হাদা, মানে এটা ভালো না। মাফি কোয়েস হাদা, এটা ভালো না। যখন আপনি কাউকে বলবেন এটা ভালো না, তখন এই বাক্যটা আরবিতে বলবেন মাফি কোয়েস হাদা, এটা ভালো না। কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আক্কেল অর্থ খাওয়া। এই বাক্যটা একসাথে হবে কাম ফুলুস আক্কেল, মানে কত টাকা খাও। কাম ফুলুস আক্কেল, কত টাকা খাও। তালাতা মিয়া অর্থ 300, রিয়াল অর্থ টাকা, আক্কেল অর্থ খাওয়া। এই বাক্যটা যদি আপনি একসাথে বলেন তখন হবে তালাতা মিয়া রিয়াল আক্কেল, মানে 300 টাকা খাও। তালাতা মিয়া রিয়াল আক্কেল, 300 টাকা খাও। যখন আপনি কাউকে প্রশ্ন করবেন তুমি 300 টাকা খাও, এই বাক্যটা একসাথে আপনি আরবিতে বলবেন তালাতা মিয়া রিয়াল আক্কেল, 300 টাকা খাও।